দিকে সামনে, বাম দিকে পিছনে, সব জায়গাতে একই সাথে এক আওয়াজে সবাই বলি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিজয় হবে। হাত পাখা, হাত পাখা। বৃষ্টি কি আমাদেরকে কাবু করে দিল নাকি? সারা বন্ধুরা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র প্রেসিডিয়াম সদস্য পীর সাহেব চরমরাই রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য মেজর সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तौहीद की अमानत सीने में है हमारे, आशा नहीं मिटाना नामो निशाना हमारा। चीनो अरब हमारे, हिंदुस्तान हमारे, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारे। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকের এই যে বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি আমির ইসলামী আন্দোলন পীর সাহেব চরমরাই এবং মঞ্চে আপনারা দেখতেছেন যে আজকের এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল যে আপনারা সবাই রাস্তাঘাটে গ্রামে গঞ্জে আপনারা গালি বলেন যে হুজুর এবার আপনারা সবাই একটু এক হয়ে আসেন ইসলামী দলগুলা। এবার আমরা ইসলামের পক্ষে ভোট দেব, সবাই এক হয়ে আসেন। আমাদের মিডিয়া ভাইরাও বলছে যে আসেন হুজুর আপনারা এক হয়ে আসেন, সবাই এক হয়ে আসেন। এবার ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন তথা আমির তিনি ঘোষণা করছেন কে ঠিক কিনা। প্রথম ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন ঘোষণা করছে কি করে নাই? সেই উপলক্ষে আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ইসলামী দলগুলো এবং সমমনা যে দলগুলো আছে সবাই শীর্ষস্তরীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখতে কি ভালো লাগবে কিনা? আগামী দিন কিসের দিন হবে? ইসলামের আন্দোলনের দিন। আগামী দিন প্রতীক হবে কি? একমাত্র ইসলামী আন্দোলনের হাত থাকা প্রতীক ছাড়া এটা পাচ্ছি আর কোন মার্কেট ভোট দেবে না ইনশাআল্লাহ। আপনারা এখান থেকে যে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় থানায় থানায় আমাদের মা বোনদেরকে যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে সবাইকে আপনার কৃষক শ্রমিক যুবক থেকে শুরু করে শিক্ষক সবার কাছে একটাই মেসেজ হবে, আর কোনো কথা নাই, দল নাই, বল নাই, মত নাই, একটাই মত হবে সেটা ইসলামী আন্দোলন আগামী দিনে হাত পাখা এই দেশে ইসলামী অভিবাদের জন্য সংসদে যাবে, বিজয় নিয়ে তারা সংসদে যাবে। কি রাজি আছে? আরো কি রাজপথে মাইক খেতে চায়? জেলে যাইতে চায়? এই যে আল্লাহর উপরে সংবিধান থেকে পূর্ণ আস্থা ও বিশ্বাস ভেঙে গেছিল, তখন মুক্তাঙ্গনে আমাদের আমি সহ আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তাঙ্গনে মাইক খেয়েছিল। আমার হাত কিন্তু এখনো ভাঙ্গা, পা ভাঙ্গা, প্রায় 4 মাস হসপিটালে ছিলাম। আপনারা জানেন না, ভুলে গেছেন? তাহলে সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে গেছে। এইটা আবার পুরো বহাল করতে হলে এই সব দলগুলা দিয়ে আমরা সংসদে যে কোরআনী আইন শাসন, কোরআনী শাসন কায়েম করবো ইনশাআল্লাহ। কি বলেন ভাইরা, রাজি আছেন? আজকাল